আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগতম বাইক ইনফো ভিডিওর আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব পুরান বা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় ঠিক কি চেক করা উচিত। কারণ পুরান বাইক কিনতে গিয়ে যদি ভুল করেন তাহলে পরে আপনাকে হাজার হাজার টাকা মেরামতে খরচ করতে হবে। আর যদি আজকে ভিডিওটা পুরোটা দেখেন তাহলে আপনি নিশ্চিতভাবে একজন প্রো হয়ে যাবেন এবং ভবিষ্যতে কাউকে আর জিজ্ঞেস করতে হবে না, ভাই পুরান বাইক কিভাবে চেক করি। চলুন শুরু করি। প্রথমেই বলি, মানুষ পুরান বাইক কেন কিনে? কারণ খুব সিম্পল, কম বাজেটে ভালো পারফরমেন্স। নতুন বাইকের দাম বেশি কিন্তু পুরান বাইক কিনতে গেলে আপনি 30 থেকে 40% কমে একই পারফরমেন্স পেয়ে যাবেন। অনেক সময় দেখা যায় মালিক বাইকের খুব যত্ন নিয়েছেন অথচ বিক্রি করেছেন জরুরি টাকার কারণে। আপনি চাইলে সেই বাইক অর্ধেক দামে নিতে পারেন। আরেকটা সুবিধা হলো রিসেল ভ্যালু অনেক বেশি। অর্থাৎ আপনি আজ কিনলেন 1 লাখে, 2 বছর পর বিক্রি করলেও 70 থেকে 80 হাজার টাকা আপনি অনায়াসে পেয়ে যাবেন। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, বিনা জ্ঞানে যদি পুরান বাইক কেনেন তাহলে সস্তায় কিনতে গিয়ে আপনি পরে দামি রকম লস খেয়ে যেতে পারেন। এখন আসি মূল পয়েন্টে। বাইক যতই ভালো হোক, ডকুমেন্ট ঠিক না থাকলে বাইক কখনো কিনবেন না। প্রথমত স্মার্ট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড দেখবেন মালিকের নামে কিনা। দ্বিতীয়ত ইঞ্জিন নম্বর আর চেসিস নম্বর কার্ডের সাথে মিলছে কিনা। এটা মিল না থাকলে বাইক 100% সমস্যা। তৃতীয়, ট্যাক্স টোকেন আপডেট আছে কিনা। অনেক বছর ধরে ট্যাক্স দেয় না, পরে আপনি কিনলে জরিমানা সহ কয়েক হাজার টাকা দিতে হবে, এটা দেখে নেবেন। চতুর্থত, ইন্স্যুরেন্স মেয়াদ আছে কিনা। পঞ্চমত, যদি বাইক লোনে কেনা থাকে তাহলে ব্যাংক ক্লিয়ারেন্স সার্টিফিকেট আছে কিনা। এটা না থাকলে বাইক ব্লক হয়ে যাবে। মনে রাখবেন, বাইক কতটা সুন্দর সেটা গুরুত্বপূর্ণ না, ডকুমেন্ট ঠিক আছে কিনা সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আসি বাইকের গায়ের অবস্থা দেখার দিকে। প্রথমেই দেখবেন টায়ার। টায়ারের গ্রিপ আছে কিনা, টায়ারের তারিখ কত পুরনো, টায়ার আনইভেন ওয়্যার হয়েছে কিনা। যদি এক পাশ বেশি ক্ষয় থাকে তাহলে বুঝবেন সাসপেনশন সমস্যা বা রিম বাঁকা। তারপর ব্রেক সিস্টেম চেক করবেন। ডিস্ক প্লেট স্ক্র্যাচ আছে কিনা, ব্রেক প্যাড কতটা ক্ষয় হয়েছে, ব্রেক দ্রুত ধরছে কিনা, স্লিপ করছে। এরপর ফর্ক দেখবেন, ফর্কে অয়েল লিকেজ আছে কিনা, বাইক চেপে ধরলে নরমভাবে উপরে নিচে উঠছে কিনা। তারপর রিয়ার সাসপেনশন, বেশি শক্ত বেশি নরম, এ দুটোই সমস্যা। এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, বডি ফ্রেম। যদি ফ্রেম বেঁকে থাকে তাহলে বাইক অ্যাক্সিডেন্টেড। ফ্রেম ঠিক না হলে কখনো কিনবেন না। ইঞ্জিন ব্লকের স্ক্রু দেখুন, সব স্ক্রু কি অরিজিনাল না কেউ খুলে আবার লাগিয়েছে। যদি খুলে লাগানো থাকে তাহলে বুঝবেন ইঞ্জিন খোলা হয়েছে। ট্যাঙ্ক খুলে ভিতরে টর্চ লাইট দিন, মরিচে আছে কিনা দেখুন। এখন আসি ইঞ্জিনে। সেকেন্ড হ্যান্ড বাইকের 70% মান নির্ভর করে ইঞ্জিনে। প্রথমে কোল্ড স্টার্ট টেস্ট। বাইক কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা বন্ধ থাকলে স্টার্ট দিতে বলুন। এক কিক বা এক সেলফি স্টার্ট না নিলে ইঞ্জিন দুর্বল। তারপর ইঞ্জিন সাউন্ড শোনেন, খটখট টকটক অদ্ভুত আওয়াজ, এগুলো বড় সমস্যা। স্মোক টেস্ট। গাড়ির সাইলেন্সার দিয়ে যদি নীল ধোঁয়া বের হয় তাহলে বুঝবেন ইঞ্জিনের সমস্যা, আর যদি কালো ধোঁয়া বের হয় তাহলে কার্বোরেটর টিউনিং সমস্যা। গিয়ার টেস্ট। গিয়ার বদলাতে শক্ত লাগে বা গিয়ার পাম্প পরে ফিরে আসে, এই দুটোই গিয়ার বক্সের সমস্যা। অয়েল লিকেজ। ইঞ্জিনের চারপাশে দেখুন অয়েল সিপ করছে কিনা, এটা থাকলে মেরামত খরচ অনেক। বন্ধুরা, পুরান বাইক কিনতে গেলে আপনি যদি এই সবগুলো স্টেপ ফলো করেন তাহলে 10টির মধ্যে 9টি বাইকে আপনি ঠিকঠাক বিচার করতে পারবেন। ভালো বাইক পেতে হলে দ্রুত সিদ্ধান্ত নিন, কারণ ভালো বাইক খুব দ্রুত বিক্রি হয়ে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন বাইক ইনফো ভিডিও সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।